আজকে ব্লগটা সত্যি ভয় ভয় করছে। এখন এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় আমার যে জিনিসটা ফোন, সেটাই আমি হারিয়ে ফেলছিলাম। পুরোটা ব্লগে বলছি। একটা কথা কিন্তু সত্যি, পুজো আসি আসি করে যে আনন্দটা থাকে, পুজো এসে গেলে ঠিক সেই আনন্দটা হয় না। আমার কিন্তু একদমই হয় না। পুজো আসি আসি করে যে আনন্দটা, নতুন জামা কাপড় কেনা, নতুন শিউলি ফুল ফোটা, শিউলি ফুল ঝরে পড়া, এই আনন্দগুলো একদম অসাধারণ আমার কাছে। পুজো এসে গেলে আমার মনে হয় যে আমি সেই আনন্দটা করি না। কারণ আছে একটা বড়, সেটা হচ্ছে আমি হাঁটতে একদমই পছন্দ করি না। আর ওই যে দূরে গিয়ে ভিড় ঠেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমি একদম ওগুলো আমার পোষায় না। আমি এত বছর আমার যত বছর বয়স হয়েছে, আমার এই পাড়ার দুটো ঠাকুর দেখেই আমি কাটিয়ে দিচ্ছি। আমার খুবই ভালো লাগে পাড়ার ঠাকুর দেখতে। তাতে সপ্তাহে 5 দিন আমি 3 দিন অন্তত ওই একই ঠাকুরই দেখতে যাব। আমার প্রত্যেকবারেই নতুন মনে হয়। আর প্রথমেই বলে দিই, এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু দিতে পারিনি। জেনারেটর চালিয়ে এখানটায় রং করা হচ্ছে। আগে কিন্তু দেখেছি প্রতিমাগুলোকে রং হাতের সাহায্যে রং করা হতো, কিন্তু এখন দেখছি জেনারেটর চালিয়ে রং করা হচ্ছে। এতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আর উন্নতি প্রযুক্তির কারণে সবাইয়ের উপকার হচ্ছে, আমাদের হচ্ছে, ওনাদের হচ্ছে, সবাই। এখন খুব কম টাইমে রং করা হয়ে যায়। অনেক ঠাকুর দেখেছো কমপ্লিট, আবার অনেক ঠাকুর আনকমপ্লিট। মাত্র 2-4 দিনের মধ্যে সব ঠাকুর ডেলিভারি করতে হবে, হয় না? 2 দিন 3 দিন আগে থেকে ওনাদের প্রচুর প্রেশার পড়ে, সারাদিন সারা রাত জেগে কাজ করবে। জেঠু তাই বলছিল, আমি ওনাকে জেঠু বলি। ওনার কাছ থেকে আমাদের লক্ষ্মী প্রতিমা হয়েছে অনেক বছর। যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়। আর এখানটায় দেখো কত ঠাকুর, দুর্গা, ছোট ছোট লক্ষ্মী, সরস্বতী। এটা হচ্ছে জেঠু, উনি ঠাকুর বানায়। উনি বলতে উনি আর ওনার ছেলে দুজনেই বানায়। এখানটায় কত ঠাকুর, আর এই সিঁড়িপোরটা পুরোটা ভর্তি ছাঁচে। এখানে একটু লাইট কম ছিল, ক্ষমা করবেন, একটু ছবি কোয়ালিটি খারাপ। কারণটা হচ্ছে আমি এই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। কত ছাঁচ এখানে ঠাকুরের মুখ। বোধহয় এই 4-5 দিন ওনারা নাওয়া খাওয়া বন্ধ দিয়ে এই কাজটা করে। আর সবাই আগমনী শ্যুট করছে, আমারও ইচ্ছা হলো আগমনী শ্যুট করব। তাই আমি গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে। হয় না দুর্গার মতন সাজা, এত সাজের জিনিস সত্যিই আমার নেই। তো গিয়ে দেখি মা দুর্গার সাথে দেখা হয়ে গেল। তাই ভাবলাম আগমনী আর করে কাজ নেই, কারণ আর 2 দিন বাকি। তো জেঠু বললো চলো এসো ভিডিও করে নাও। আমিও দেখছিলাম তাকিয়ে তাকিয়ে কী করে জেনারেটারে রং হয়। এটা আমাদের কাছে একদম নতুন। তো আমি এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো কেমনভাবে রং হচ্ছে, জেনারেটর চালানো হচ্ছে, খুব দ্রুত কিন্তু রং হয়, খুব ভালো একটা প্রসেস। আর ফোন হারানোর যে ব্যাপারটা, সেটা আমি বিস্তারিত বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানটায় ভিডিও করতে গিয়ে আমার ফোনটা ঠাকুরের কোলে রেখেই আমি চলে এসেছিলাম। আর কয়েক ঘন্টা, প্রায় মানুষ তো 1 ঘন্টা বা আধ ঘন্টা পরে ফোনটা খোঁজে, আমাদের কোনো ভুলবশত। কারণ আমি ভেবেছি যে আমার বরমাসার কাছে আছে, বর ভেবেছে আমার কাছে আছে। এইভাবে ফোনটা আমরা প্রায় 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা ফোনটা খোঁজও করিনি। কিন্তু উনি দায়িত্ব করে আমার কাকুর কাছে ফোনটা পাঠিয়ে দিয়েছিল। তার জন্য আমি কি বলবো, ওনার কাছে আমি অসংখ্য কিভাবে যে কৃতজ্ঞ। কারণ আমার ফোনটা অনেক কাজের ফোন, আর এইভাবে যে আমি ফেলে চলে এসেছি আমার একটুও মনে হয়নি। কেন জানি না, ভগবানের আশীর্বাদ বোধহয় ছিল, ভগবানের কাছে রেখে এসেছিলাম, তাই ভগবান আমাকে ফোনটা পাইয়ে দিয়েছে। আর উনিই পাঠিয়ে দিয়েছে। আমরা ফোনটা একবারের জন্য খুঁজিনি, আর একবারের জন্যও রিংও করিনি। কত সুন্দর ঠাকুরগুলো তোমরা অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো সবাই খুব আনন্দের সাথে এবং সাবধানের সাথে কাটাও। ঠাকুরগুলো আমার তো খুবই সুন্দর লেগেছে, সবচাইতে ভালো লেগেছে। ঠাকুর এভাবে বলতে নেই, সব ঠাকুর সুন্দর, কিন্তু গণেশের মূর্তিটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। তো তোমাদের কোন মূর্তিটা সব থেকে সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টে বলো। টাটা।